তো শুভ সকাল সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাকে দোয়া আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর কি এসে বললাম একটু নিচে, রাত্রির বেলায় অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি যে হয়েছে অনেক রাত্রে হয়েছে। ঘুমের সবাই বলে আম খাইলে বলে ঘুম ধরে বেশি। আম খাইছিলাম তো অনেকটা আম খাইছি না, আম খাওয়ার পরে যে রাত্রিতে এমন ঘুম ধরছে কোনো অচেতন হয়ে ঘুমিয়ে পারছি। খুব বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে একবারে কেদা হয়ে গেছে। এই যে পরিবেশ দেখে আপনিও দেখেন পরিবেশ। এখন এই যে আষাঢ় মাস চলছে না, আষাঢ় মাসে কিন্তু আশিরায় বৃষ্টি হবেই। এটা কোনো নতুন কিছু বলার না, বৃষ্টি হবে তার মানে হয়েছে বর্ষাকাল, এটা হয়েছে বৃষ্টির সিজন। বৃষ্টির দিনে বৃষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, আবার বেশি বৃষ্টি হলে ভালো লাগে না। এই যে দেখেন ভক্তর মাই ঘষি ঢেকে আর কি ঘষি গেটে ঢেকে থুইছে, যে জল জমে রয়েছে কাগজ দিয়ে। কি পরিমাণ বৃষ্টি হয়েছে ভক্তর মাই মনে হয় দেখে নেই, জলটুককে ফালাইয়ে দিনে এসে। এই যে পাশে আমন ক্ষেত নিরাইতেছে সারা দাদু। দেখে একটু নিরানি। আমাগো মধ্যম ফ্যামিলির কাজকর্ম মোটামুটি ভালোই থাকে আর কি। এইডে ওইডে তেমন কাজ না, আমরা যে পরিমাণ কাজ করতে পারি সেই পরিমাণ কাজ থাকে আমাগো আর কি। ভগবান সেই পরিমাণই কাজ দেয়, আমরা তো অতিরিক্ত কাজ করতেও পারি না। এই তো আমন ধান বুনছে, আমন ধান বুনছে এই খেতে। কি জানি ঘাস কই পেক ঘাসি নাকি, এ ঘাস আমি নাম ঠিক বলতে পারলাম না, নাম বলবো নে। সারা দাদু এই যে আমি দেখাইতেছি। তুমি কি করো? নিরাইবেন হ ভক্ত গবে সবাই ইয়ে রে নপুরে এই করি আম দিয়ে মুড়ি খাই। এই যে জল, বৃষ্টিতে জল হয়ে গেছে কিন্তু নতুন জল আহে নেই। নতুন নতুন জল আইছে মনে হয় বরদাম, তারপরে ওই যে ভাতগ্রাম, বড় বড় চক আছে না, সেই চক দিয়ে আর কি নতুন জল আইছে। আমাগো এইগুলার জমি তো একটু টান, কিন্তু জল আইতে একটু দেরি হইব, একটু দেরি হবে আর কি। বরদাম দেব অনেক জল এসে পড়ছে, অনেক মাছও আছে। আমাকে ওই জায়গায় জলও কম মাছও কম, মাছও তেমন নেই। আমাকে বিয়ে বাড়ি এলাকায় অনেক মাছ আছে। হ্যাঁ বিয়ে বাড়ি যাইতে বলছি, বিয়ে বাড়ি যাবো বলছি। দিদিরে দিদি বাড়তে যাই আজকে আম খাওয়াই আহি গিয়া দিদিরে। বৃষ্টি তো থাকবই বৃষ্টির দিনে, কিন্তু আজকে একটু বরদাম যাওয়ার কথা, বরদাম যাইতেছিলাম আর কি। একটু দিদিরও দেখে আসি গে, আবার ঈশানগো বাড়ি ওইটু দেখে আহি। ঈশানগো গাছের আম ধরছিল অনেক, আম আছে নাকি ন যাই ঈশানগো গাছের আম নিয়ে আহি গে। হ্যাঁ আম আনার যাবে নৌ আম খাওয়া আহি গে। হ্যাঁ হ্যাঁ সারা দাদু বলতেছে বলে চলো বরদাম যাই, বরদাম যে আম দিদিরে আম আর দুধ খাওয়াই আহি গে, আম দুধ। তারপরে হয়েছে পিঠে, অনেক দিন ধরে দিদিও আসে না, দিদি গরু পালে দেখে কিন্তু আসতে পারে না। আবার বেগনাই করে একটা ক্লিনিকে চাকরি, আসতে পারে না। হ্যাঁ আমার অনুষ্ঠান আহে কিন্তু কিন্তু দিদি আসা পারে না, বৃষ্টি মেঘ বৃষ্টির দিন তো, আবার বেগনে জায়গা হসপিটালে। তো আমার দাদা আমার ভাই আমার যেমন আদর করে, সব জিনিসই সব সিজনে ফল, তারপরে পূজা আইলে পূজা পার্বণ আসে, তা কাপড় চুপড় অনেক টাকা পয়সা দেয় মার্কেট করার খাওয়ার জন্য। তাহলে সবারই তো অধিকার আছে ভাইয়ের বাড়ির,
আমার যেমন অধিকার আছে, এই যে সারা দাদু বলছে আমার বোনেরও তেমন অধিকার আছে। তো বলতেছে বলে তো নাও আমি দিদি গো বাড়িতে যাই, দিদিরে আম নিয়ে যাই কয়টা একসাথে সবাই মিলে খাওয়ানি ভাল লাগবো নি। তোমার ভাইয়ের সব কিছু খাওয়ালো, পরিপূর্ণ সবারই খাওয়ালো, খুব আনন্দ করে খাইলো, তাহলে আমার একটু বোনের প্রতি অধিকার আছে না? এই যে গাছগুলো মানে আমনের ক্ষতি করে, এই আমনের মতোই হয়, এই গাছগুলো অনেক ক্ষতি করে। সেই গাছগুলো পয়সা দিলে এটা তো খেতে ফসল বুনছি, মা লক্ষ্মী দেওয়া যদি করেতে সে আমাকে উপায় আছে, তাছাড়া তো উপায় নাই। কিন্তু ধানগুলো খুব সুন্দর হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে। এই যে এগুলা গাছ, এগুলা গাছ এদের বলে কি জানি পেক ঘাস নে, এটা হলো ভাদিলে। ভাত দিলে এখানে ওষুধ আছে তো, তো কালকে অনেক ধরনের ওষুধ আছে যে হিসি করে জানো, কোমর ব্যথা হইলে ওই ব্যথাটা হয়ে যায়, সেরে তো যায়। কালকে গতকাল তো মা গোসাই সবকিছু পাঠিয়ে টাকা পয়সা দিছিল, সবকিছু দিছিল, তো সবাই আমরা আনন্দ করে খাইলাম। আসলে কি মা গোসাই মা, কিন্তু সবার জন্যই কিন্তু একই দরদ, সবাই মায়ের যেরকম দরদ মা গোসাই যেরকম দরদ, সবারই আনন্দ করে খাওয়ার জন্য, উপভোগ কোরবানিকে সেবা করার জন্য আমাকে টাকা পয়সা দিছিল। তো মধ্যখানে আমার বোনটা আসে নাই, বোন সব অনুষ্ঠানে আসে, যাই কোনো যে কোনো কারণ ক্ষেত্রে আসে নাই, ফোন দিয়েছিলাম, ফোনও তো মা গোসাই তো গতকাল আমাকে তো আজকে সকালে একটু খেত দিয়ে বেঁচি, খেত দিয়ে ভাবলাম যে আমার দিদি যখন আমার বোনে যখন আসে নাই, তো তার একটু মায়ের প্রসাদ সেবা করে আসি গে। তো আসে, তো আমার বোনের তো অধিকার আছে প্রসাদ সেবা করার, সবার অধিকার আছে, আর নিজের মায়ের পেটের বোন তো তো সবারই তো একটু অধিকার থাকে, ভালোবাসা থাকে, এই কারণে মায়া লাগে।